চলো তো ঝটপট করে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি ডিনার মেনুতে আজকে আমাদের কি ছিল। হ্যালো বন্ধুরা, আমি মধুমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। দেখতে থাকো কি খেলাম আজকে। রাইস, এখানে সৌরভ আলু আর কি মাখাচ্ছে, কাঁচা লঙ্কা নুন দিয়ে সর্ষের তেল দিয়ে আলু মাখাবে, তাই তো? এখানে আলু মাখাচ্ছে। আর তার সঙ্গে শুধু আলু মাখা নয়, এবার আসছি মেন পর্যায়ে। এই দেখো, কচু বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। কেমন লাগছে দেখতে? দারুণ দারুণ না? দেখতেই দারুণ লাগছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। খারাপ করি নাকি? অলওয়েজ ভালোই করি, তুমি তো বলো। তারপর এখানে রয়েছে মাছের তেল, ইলিশ মাছের তেল, যেটা ওই আলু সেদ্ধর সাথে মেখেই খাওয়া হবে। এখানে এই যে কাঁচা লঙ্কা নুন আছে, তাই তো? আর এটা কি বলতো, এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা। আজকে ইলিশ মাছের ঝোল এবং ইলিশ মাছ ভাপা দুটোই হয়েছে। কেমন দেখতে লাগছে? দারুণ, দেখা তো, খুব সুন্দর দেখতে লাগছে। চেয়েছিলে কিনা ভাপা এরকম? অন্যদের ভিডিও দেখবে, দেখে শুধু লোল ফেলবে, উফ ভাপা কবে খাবো, ভাপা কবে খাবো। এই দেখো, তোমার এখানে ইলিশ মাছের ভাপা 2 পিস রয়েছে। ইলিশ মাছের ভাপা, আলু সেদ্ধ, তেল, মাছের তেল, আর এখানে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো চলো খেয়ে নিই আমরা, তাই তো? চলো, খুব জোরে খিদে পেয়ে গেছে। হ্যাঁ, খুব জোরে খিদে পেয়ে গেছে। চলো খেয়ে নিই। আমরা ভাই পেটুকু মানুষ, যা পাই তাই কিন্তু তৃপ্তি করে খায়। কাল যদি আলু সেদ্ধ ডাল ভাত দাও সেটাও তৃপ্তি করে খায়, আর যদি ইলিশ মাছ ভাত বা মাটন ভাত দাও সেটাও তৃপ্তি করে খায়। তো আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি বলে তোমাদের কাছে শেয়ার করি যে কোন দিন কি খেলাম না খেলাম, কি রান্না বান্না করলাম, মানে একদম ঘাম ঝরিয়ে সেই কষ্ট করে, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। উফ, এই মাছের তেলটা মেখে, ইলিশ মাছের যেই মাছের তেল দিয়ে ভাতটা মেখে যে আলু সেদ্ধ দিয়ে মেখে মেখে খাবার যে শান্তি, মানে এটা দিয়েই কিন্তু মানে অর্ধেকেরও বেশি ভাত আমি খেয়ে নিতে পারি, মানে এত ভালো লাগে ইলিশ মাছের তেল। আর আজকে জানো তো, ইলিশ মাছ রান্না করতে গিয়ে সারা ঘরটা এত গন্ধে মম করছে। আমার পাশের বাড়ির একজন মানুষ বলছে, পাশের রুমের, যে কিরে তোদের বাড়িতে গিয়ে আজকে ইলিশ মাছ হচ্ছে নাকি, গন্ধ পাচ্ছে কিন্তু। আমি বললাম হ্যাঁ হচ্ছে। তো এরকম কিছু কিছু রান্না থাকে যা কিন্তু মানে ডোর টু ডোর গন্ধ ওরা মানে পেয়েই যাবে। যতই তুমি ভাবো যে না গন্ধ শোঁয়াবো না কাউকে, তবুও কিন্তু সবাই গন্ধ পেয়েই যায়, পাই কি না বলো? এবারে চলো কিছু দাদাভাই ও দিদি ভাইদের থ্যাংক ইউ বলে দিই। অপরাজিত সরকার বলছে, আমি আলিপুরদুয়ার থেকে বলছি, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এবং মৌলি দিদিভাই বলছে, আমি মুর্শিদাবাদ থেকে দেখছি, থ্যাংক ইউ দিদিভাই দেখার জন্য। এবং তার সঙ্গে রাখিস ব্লগস দিদিভাই বলছে পেজ থেকে, আমি কোচবিহার থেকে দেখছি, থ্যাংক ইউ দিদিভাই দেখার জন্য, ভালোবাসা দিতে থেকো। সায়ন জানা দাদাভাই দেখছে মুম্বাই থেকে, থ্যাংক ইউ দেখার জন্য, এভাবেই ভালোবাসা দিতে থেকো, থ্যাংক ইউ। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট লিপি দত্ত দিদিভাই বলছি, আমি অরুণাচল প্রদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ দেখার জন্য, এভাবেই পাশে থেকো, ভালোবাসা দিতে থেকো। আর যারা এখনও কমেন্ট করোনি, চটপট কমেন্ট করো, কি কোথা থেকে দেখছো তোমরা আমার ব্লগটা। তো তোমরা কমেন্ট করলে তবে কিন্তু তোমাদের নামগুলো নেক্সট ব্লগে আমি নেব। তো বন্ধুরা, এই ছিল আজকে রাতের খাওয়া দাওয়া। তো জমিয়ে তৃপ্তি করে খেলাম, আর খেয়ে নেওয়ার পর, পেট পুজো করে নেওয়ার পর, তারপরে কিন্তু আমরা একটা জবরদস্ত মুভি দেখছি। তোমাদেরকে কিন্তু আমি বলতে পারি, মানে রেকমেন্ড করতে পারি, তোমরা কিন্তু যারা যারা এই মুভিটা এখনও দেখোনি তারা চটপট দেখতে পারো। আমি মানে সত্যি আমার খুবই পছন্দ হয়েছে এই মুভিটার নাম হচ্ছে দ্য গোট লাইফ। তারপর বন্ধুরা একটু মিষ্টি মুখ করার জন্য আম খেলাম। তো বন্ধুরা আজ এই অবধি, টাটা।